আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো সার্টিফিকেশনে সিসিএনএ নিয়ে আলোচনা করতেছিলাম। তো এটা হচ্ছে আমাদের ল্যাব। আর আমরা পড়াশোনা করতেছিলাম হচ্ছে পার্ট 5 IPv4 রাউটিং। IPv4 রাউটিং এ গত ক্লাসে আমরা 16 নম্বর চ্যাপ্টার পড়াশোনা করছি, যে কনফিগারিং IPv4 অ্যাড্রেসিং অ্যান্ড স্ট্যাটিক রাউটস। আজকে আমরা যেটা দেখবো চ্যাপ্টার 17, আইপি রাউটিং ইন দ্য ল্যান। আমার ল্যান তো আমরা বুঝি আর কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন আমাদের ল্যান সাইডে যে রাউটিং এর যে বিষয়টা থাকে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আর কি। ওকে। তো চ্যাপ্টার 17। ওকে। কনফিগার ভেরিফাই IPv4 অ্যাড্রেসিং সাবনেটিং। এই IPv4 অ্যাড্রেসিং এর ব্যাপারগুলো আমরা অলরেডি কমপ্লিট করছি আর কি। তো এখন আমরা যেটা দেখব, যে মূলত হচ্ছে ভিলেন রাউটিং আর কি। হ্যাঁ, যে আমরা যখন ভিলেন শিখছি, তখন প্রতিটা ভিলেনই আলাদা আলাদা আমাদের সাবনেট বা নেটওয়ার্ককে ডিফাইন করতে হয় আর কি। হ্যাঁ, তখন একটা ভিলেনের নেটওয়ার্ক থেকে আরেকটা ভিলেনের নেটওয়ার্ক যখন কমিউনিকেশনের প্রয়োজন হয়, তখন কিভাবে আমরা করি আর কি, সেটা মূলত। তো এখানে যেটা বলছে, ভিলেন রাউটিং উইথ রাউটার 802.1Q ট্রান্স। তো এটার কিভাবে আমরা করতে পারি, যে এই একটা ভিলেন থেকে আরেকটা ভিলেনের নেটওয়ার্কে যখন কমিউনিকেট করবে। তো আমাদের এখানে টপোলজি যদি দেখি, আমাদের আজকের কাজ খুবই ছোট্ট একটা কাজ। যে আমাদের এখানে দুইটা সাবনেট বা দুইটা ভিলেন আমরা ডেপ্লয় করছি, ভিলেন 10 আর একটা হচ্ছে ভিলেন 20। তো ভিলেন 10 এর জন্য যে সাবনেটটা, এটা হচ্ছে 10.0, আর ভিলেন 20-র জন্য যে সাবনেটটা, সেটা হচ্ছে 20.0/24। আমাদের কাজ যেটা হবে, যে যখন ভিলেন 10-এর কোনো একটা পিসি ভিলেন 20-র কোনো একটা পিসিতে কমিউনিকেট করতে যাবে, তখন এটা যেন কমিউনিকেট করতে পারে আর কি। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টার ভিলেন রাউটিং। একটা ভিলেনের সাবনেট থেকে আরেকটা ভিলেনের সাবনেটের কমিউনিকেশন ইন এ ল্যান। এই জন্য বলছে আইপি রাউটিং ইন এ ল্যান। হ্যাঁ, আচ্ছা। আর নর্মালি যখন আমরা সুইচে মাল্টিপল পিসি কানেক্ট করি, এবং পিসি গুলো যখন একই সাবনেটে থাকে, তখন তারা এমনিতেই একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে যখন সিঙ্গেল সাবনেটে থাকে। যখন মাল্টিপল সাবনেটে বা ডিফারেন্ট সাবনেটে বা ডিফারেন্ট ভিলেনে চলে যায়, তখন আমাদের এই কমিউনিকেশনের জন্য একটা রাউটার লাগে, অথবা একটা লেয়ার 3 সুইচ লাগে, যেখানে আমরা এই কনফিগারেশনটা, ইন্টার ভিলেন রাউটিং এর কনফিগারেশনটা করতে পারি আর কি। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে, ইউজ এ রাউটার উইথ ওয়ান রাউটার ইন্টারফেস কেবল কানেক্টেড টু দ্য সুইচ ফর ইজ অ্যান্ড এভরি ভিলেন টিপিক্যালি নট ইউজ। তার মানে ও বোঝাতে চাচ্ছে, আমার যদি ভিলেন এখানে 100টা ভিলেন হয়, তার মানে আমি 100টা কেবল রাউটার সুইচের ভিতরে কানেক্ট করব না, কারণ সুইচ বা রাউটারের পোর্ট হচ্ছে লিমিটেড। ঠিক আছে, এইভাবে আমরা করি না। তো এখানে কি বলা হচ্ছে, ইউজ এ রাউটার উইথ এ ভিলেন ট্রাঙ্ক কানেক্টিং টু ল্যান সুইচ নোন অ্যাজ এ রাউটার অন এ স্টিক, যেটাকে ROAS বলে, রাউটার অন এ স্টিক। আমরা একটা রাউটার ব্যবহার করি সব ভিলেনের সাবনেটের যে গেটওয়ে আইপি, ওই গেটওয়ে আইপি গুলো আমরা রাউটারে কনফিগার করে দিই, যাতে করে একটা ভিলেনের নেটওয়ার্ক থেকে আরেকটা ভিলেনের নেটওয়ার্ক কমিউনিকেট করতে পারে। আর যদি এটা আমরা লেয়ার 3 সুইচে করি, তখন এটার নাম হচ্ছে সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। এই ইন্টারভিলেন রাউটিংটা আমরা যখন সুইচে করব, লেয়ার 3 সুইচ, তখন এটাকে আমরা বলি হচ্ছে SVI, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। তো এটার জন্য আমাদের মাস্ট বি লেয়ার 3 সুইচের প্রয়োজন হয়। ওকে। তো এইটা হচ্ছে আমাদের টপোলজি। যে এই পাশে কি বলা হয়েছে, লেয়ার 3 সুইচ, দুইটা লেয়ার 3 সুইচ দেওয়া হয়েছে। তারপর এখানে কি নর্মাল লেয়ার 2 সুইচ, 12টা ভিলেন এখানে আছে, তার মানে 12টা সাবনেট আছে। তো আমি এই 12টা সাবনেটের যে গেটওয়ে, এই গেটওয়ে আইপি হচ্ছে আমার সুইচ এ এবং বি, এই সুইচে আমি তাদের গেটওয়ে গুলো বসাবো। তখন এটাকে আমরা বলবো হচ্ছে SVI, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। আর যখন একটা রাউটারের সাথে এখানে দেখা যাচ্ছে একটা সুইচ অথবা মাল্টিপল সুইচ কানেক্ট থাকবে এবং মাল্টিপল ভিলেন থাকবে, তখন ওই ভিলেন গুলোর গেটওয়ে যখন আমরা বসাবো, তখন আমরা ওইটাকে, ওই সিনারিওটাকে বলবো রাউটার অন এ স্টিক। তো ফার্স্টে যেটা কনফিগারেশন দেখানো হয়েছে, সেটা হচ্ছে রাউটার অন এ স্টিক কনফিগারেশন। তো
তো এই রাউটার অন স্ট্রিং কনফিগারেশন খুবই ইজি। যে আমার ফিজিক্যাল ইন্টারফেস যদি একটা হয়, সেই ক্ষেত্রে যখন মাল্টিপল ভিলেন আমার একই ইন্টারফেসে দিব, তখন ওই ইন্টারফেসকে আমরা কি করব? সাব ইন্টারফেসে কনভার্ট করব। এবং ওই স্পেসিফিক সাব ইন্টারফেসে আমাদের কোন ভিলেন হবে এবং ওই ভিলেনের যে সাবনেট, ওই সাবনেটের যে গেটওয়ে, এই ম্যাপিংটা আমরা হচ্ছে এখানে করে দিব রাউটারে। তার মানে ভিলেন আইডি এবং ভিলেন আইডি রেসপেক্টে যে সাবনেট, ওই সাবনেটের হচ্ছে গেটওয়ে হচ্ছে আমার রাউটারে কনফিগারেশন থাকবে। যেমন এখানে একটা সাব ইন্টারফেস G0/0.10 আর একটা সাব ইন্টারফেস G0/0.20। তার মানে 10 ভিলানের জন্য এই সাব ইন্টারফেস করছে, 20 ভিলানের জন্য এই সাব ইন্টারফেস করছে। ওকে। আর সুইচের ক্ষেত্রে এই পোর্টটা হচ্ছে আমাদের ট্রাঙ্ক পোর্ট, এবং সিসকোর ক্ষেত্রে ডিফল্ট ট্রাঙ্ক পোর্ট মিনস হচ্ছে যে অল ভিলান অ্যালাউ আর কি। হ্যাঁ। তো রাউটার পাশের কনফিগারেশনটা কি? যেমন এটা হচ্ছে আমার ফিজিক্যাল ইন্টারফেস। ফিজিক্যাল ইন্টারফেসে কোনো আইপি অ্যাড্রেস নাই। সাব ইন্টারফেসে আমাদের এখানে ভিল্যান এবং ওই সাবনেটের গেটওয়ে। ভিল্যান এর সাব ইন্টারফেস, ভিল্যান এবং ওই ভিল্যানের সাবনেটের গেটওয়ে। তো এটা হচ্ছে আমাদের স্যাম্পল কনফিগারেশন। তাহলে আমরা এখন দেখি যে আমাদের এখানে রাউটারে আমাদের এই দুইটা ভিল্যানের গেটওয়ে আসবে। তো আমরা এখানে রাউটারে যখন কনফিগার করব, খুবই সোজা আর কি। এটা আমাদের ইয়া কি ছিল? সিসকো নাকি ছিল? হ্যাঁ, সিসকো। ওকে। তাহলে এনেবল, এই জায়গাটায় আমরা কি করব? যে শো আইপি ইন্টারফেস বিপ, আমরা ইন্টারফেসের স্ট্যাটাসটা আগে দেখে নিব যে কি অবস্থায় আছে আমাদের ইন্টারফেস গুলা, শাটডাউন অবস্থায় আছে না কি অবস্থায় আছে। ডিফল্ট সিসকোর ডিভাইস গুলোর পোর্ট গুলো ডিফল্ট শাটডাউন থাকে, যে আমরা এখানে দেখতেছি শাটডাউন অবস্থায় আছে। তো এইখানে আমরা ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে 3 আমরা কি করতেছি? নো শাটডাউন। ডান। এবার পুনরায় আমরা চেক করতে পারি কিছুক্ষণ পরে যে আমাদের ইন্টারফেস গুলো আপ হয়েছে কিনা। ইয়েস, আমাদের ইন্টারফেস আপ। এবং এখানে যদি আমরা কনফিগারেশন দেখি, যে শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0, এই ইন্টারফেসে আমাদের কোনো কনফিগারেশন নাই। আইপি অ্যাড্রেস কোনো কনফিগারেশন নাই। তাহলে এই ইন্টারফেসেরই একটা সাব ইন্টারফেস কি দেওয়া আছে? G0/0.10। এই ইন্টারফেসটা যখন আমরা দেখবো, যে এই ইন্টারফেসে কি দেওয়া আছে, আমাদের এই যে ভিলেন আইডি, সাব ইন্টারফেসের ভিতরে কি একটা ভিলেন আইডি, এবং ওই ভিলেন আইডির জন্য যে সাবনেট কত ছিল? 10.0/24। 10.1 হচ্ছে আমাদের গেটওয়ে। তাহলে এই সাব ইন্টারফেসের ভিতরে ঢুকে আমরা দুইটা জিনিস ম্যাপ করছি, ভিলেন এবং সাবনেটের গেটওয়ে। দ্যাট মিনস গেটওয়ে আইপি অ্যাড্রেস এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ ভিলেন আইডি, তারপরে আইপি অ্যাড্রেস, তারপরে ওই ভিলেনের সাবনেটের গেটওয়ে আইপি অ্যাড্রেস। অনুরূপভাবে আমরা এখানে আরেকটা ভিলেন হচ্ছে 20ও দেখেন একেবারে আইডেন্টিক্যাল আর কি। হ্যাঁ, যে ওখানে শুধু সাবনেটটা ডিফারেন্ট। ভিলেন 20, মানে স্ট্রাকচার একেবারে সেম আর কি, 20.1। বাস, এই এই এটাকেই আমরা বলি হচ্ছে রাউটার অন এ স্টেক কনফিগারেশন। রাউটার অন এ স্টেক কনফিগারেশন। ওকে, তাহলে আমাদের এখানে কনফিগারেশন ডান। দুইটা পার্ট এখানে, একটা হচ্ছে আমাদের ভিলেনের পার্ট আর একটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের পার্ট। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে সুইসের যে অংশটা আছে, যে এই সুইস ওয়ানে আমাদের এখানে কি G0/0, এই পোর্টটা অবশ্যই কি হতে হবে? ট্রাঙ্ক হতে হবে আর কি। এই পোর্টটা অবশ্যই আমাদের ট্রাঙ্ক হতে হবে। ওকে। তো এইখানে শো ইন্টারফেস ট্রাঙ্ক, ট্রাঙ্ক আমাদের এখানে কি বলছে? G0/0। তাহলে 0/0 যদি আমরা কনফিগারেশন দেখি, শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0, কিভাবে একটা পোর্ট ট্রাঙ্ক কনফিগার করতে হয় ওটা কিন্তু আমরা জানি, শিখে আসছি। একটা পোর্ট ট্রাঙ্ক কনফিগার করতে হলে সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট কিউ, আর একটা হচ্ছে সুইচ পোর্ট পোর্ট ট্রাঙ্ক, এই দুইটা কমান্ড দেওয়ার প্রয়োজন পড়ে। আর যখনই আমরা সুইচটাকে এই দুইটা কমান্ড দিব, ডিফল্ট সে কি করবে? এখানে সব ভিলেন অ্যালাউ করে দিবে 1 থেকে 4094।
আর এখানে ডিফল্ট আইপি ভিলেন কত দেওয়া আছে 1। আচ্ছা, তো এইখানে আমাদের এই জিনিসটা দেওয়া আছে। এখানে এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ নেটিভ এটা ব্যবহার না করলেও হয় আর কি, এটা প্রয়োজন নাই আর কি। তারপরে ভেরিফাই, কিভাবে ভেরিফাই করব যে শো আইপি রাউট কানেক্টেড, শো আইপি রাউট কানেক্টেড। আমরা যদি রাউটারে শো আইপি রাউট দিই, শো আইপি রাউট, তাহলে আমাদের এখানে একটা রাউট টেবিল পাবো আর কি। হ্যাঁ, এখানে একটা রাউট টেবিল পাবো। তো এখানে কি বলছে, কানেক্টেড, মানে ডিরেক্টলি কানেক্টেড রাউটের কথা বলছে, যে এখানে দুইটা রাউট কানেক্টেড, একটা হচ্ছে 10.0 আর একটা হচ্ছে 20.0। তো প্রথমে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 10.0, এটা কার সাথে কানেক্টেড, G0/0.10। আর একটা সাবনেট যেটা 20.0, যে 20 20 20 20 20.0 ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ 0/0.20। হ্যাঁ, আমরা যদি অ্যাকুরেটলি কনফিগার করি তখন রাউট টেবিলে এই এন্ট্রিটা পাবো আর কি। হুম, আচ্ছা, তাহলে আমাদের এখানে ভেরিফিকেশনটা হলো যে আমাদের আইপি কনফিগারেশন করার পরে আমার রাউট টেবিলে আসতেছে কিনা। যদি আমাদের পোর্ট শাটডাউন থাকে কোনো কারণে, আমার রাউটটা আমাদের রাউট টেবিলে আসবে না আর কি। হ্যাঁ, রাউটটা আমাদের রাউট টেবিলে আসবে না। সো ভিলেন, এই কমান্ড দিয়ে আমরা হচ্ছে লেয়ার টু সুইচে ভিলেনের স্ট্যাটাসটা দেখতে দেখতে পাই আর কি, যে যে সুইচ ওয়ানে যেটা কানেক্টেড, যে শো ভিলেন্স, নো ভিলেন কনফিগার্ড দেখাচ্ছে এই যে, এবং এখানে পোর্ট অ্যাসাইনমেন্টও করা আছে আর কি। ট্রাবল শুটিং রাউটার অন স্টিক, যদি রাউটার অন স্টিক ট্রাবল শুট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, প্রথম যেটা জিনিস, সাব ইন্টারফেস। সাব ইন্টারফেসটা সাধারণত আমরা যেটা করে থাকি যে ভিলেন আইডিটাকে ইন্টারফেস, তারপরে ভিলেন আইডিটা ব্যবহার করে থাকি, তো অন্যথা করলেও হয়। তবে এর ভিতরের যে দুইটা লাইন, যে এনক্যাপসুলেশন ডট অন কিউ ভিলেন আইডি আর হচ্ছে গেটওয়ে আইপি অ্যাড্রেস, এই দুইটা জিনিস অবশ্যই কারেক্ট হতে হবে, আদারওয়াইজ কমিউনিকেট করবে না আর কি। ভিলেন রাউটিং উইথ লেয়ার থ্রি সুইচ, যদি লেয়ার থ্রি সুইচ দিয়ে এই ভিলেন রাউটিং করতে চাই, হ্যাঁ, সেটাও কিন্তু আমরা চাইলে কি করতে পারি, করতে পারি আর কি। হ্যাঁ, এটাও আমরা চাইলে করতে পারি। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, ইন্টারফেস ভিলেন, ভিলেন আইডি, তো এইখানে রিলোড, এটা স্পেসিফিক একটা মডেলের ক্ষেত্রে এখানে বলছে, বাট এখানে কনফিগারেশন স্টেপটা হচ্ছে এরকম, ইন্টারফেস ভিলেন, ভিলেন আইডি, তারপর এখানে আইপি অ্যাড্রেস বলে দিবেন আর কি। হুম, তারপরে হচ্ছে নো শাটডাউন, যে প্রথমে আইপি রাউটিংটা এনেবল করতে হবে, যেহেতু এটা লেয়ার থ্রি সুইচ, ভিলেন আইডি তারপরে গেটওয়ে, ভিলেন আইডি তারপরে গেটওয়ে, তারপরে ভেরিফিকেশন হচ্ছে আগের মতোই, শো আইপি রাউট দিলে এরকম ডিরেক্টলি কানেক্টেড রাউট আমরা পাবো আর কি। আচ্ছা, তো এইখানে যে ইন্টারভিলেন রাউটিং আমরা করছি রাউটারে, তো এইটা আমরা একটু চেক করে দেখি যে ইন্টারভিলেন রাউটিং যেহেতু করা হয়েছে, ভিলেন 10 এবং 20 কমিউনিকেট করবে, তাহলে কমিউনিকেট করতেছে কিনা সেটা একটু চেক করে দেখি। যেমন এখানে কি দেওয়া আছে, যে ভিলেন 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে আমাদের ভিলেন 10, এটা হচ্ছে আমাদের ভিলেন 20। আমরা একটু দেখি যে ভিলেন 10 এর সাথে 20 কমিউনিকেট করে কিনা। তো ভিপিসি হচ্ছে কত, 20 ভিলেনে, আর বিপিসি 1 হচ্ছে কত, 10 ভিলেনে। তো পিং করে দেখি আমরা পাচ্ছি কিনা। ইটস ওয়ার্কিং, কাজ করতেছে, নিজের আইপি 10, আমি প্যাকেট পাঠাইছি 20 ডট। তারপরে আর একটা পিসি যেমন হচ্ছে ডিফারেন্ট সুইচে কানেক্টেড আর একটা সুইচ, যেটা হচ্ছে কত, 102, 20.102। তো এটাকে আমরা পিং করলাম, তারপরে হচ্ছে নাও ইটস ওয়ার্কিং। তাহলে আমরা যে ইন্টারভিলেন রাউটিং কনফিগার করছি সেটা ভেরিফিকেশন করলাম এবং এখানে আমরা পিং করে পাচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সুইচ ওয়ানেই এই ভিলেনের গেটওয়ে গুলোকে বসাবো, যেটাকে আমরা বলতেছি এসভিআই, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। আচ্ছা, তাহলে আমাদের এখানে গেটওয়ে গুলো চলে আসবে বেসিক্যালি এই জায়গায়, সুইচে চলে আসবে। আর এখানে রাউটার টু রাউটার হচ্ছে আমাদের ডিফারেন্ট একটা সাবনেট এখানে আমরা চুজ করব আর কি। এখানে একটা সাবনেট চুজ করলাম পয়েন্ট টু পয়েন্ট, সেটা হচ্ছে কত, 1.1.0/24। তো সুইচ ওয়ানে আমরা যখন ইন্টারভিলেন করব তখন আমাদের কি করতে হবে এই জায়গায়, যে এই জায়গায় আমাদের ডিফল্ট
ইন্টারফেস আমাদের G0/0 তে আমরা এই সাব ইন্টারফেস করছিলাম, তো এটাকে আমরা কি করে দিলাম, ডিফল্ট করে দিলাম। এখন ডিফল্ট করলে কি দাঁড়াবে জিনিসটা, দাঁড়াবে যেটা যে আমরা যে সাব ইন্টারফেস কনফিগার করছিলাম এই কনফিগারেশনটা সে কি করে দিবে, মুছে দিবে আর কি। হ্যাঁ, শো আইপি ইন্টারফেস ব্রেক। তো এখন আমাদের ইন্টারফেসের কনফিগারেশন এখনো পাচ্ছি, তাহলে একটা কাজ করি, নো ইন্টারফেস, একটু মিউট করবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, 10 আর একটা হচ্ছে 20, এইভাবে আমরা কি করলাম, হুম, এই কমন সেন্সটা যদি না থাকে তাহলে মুশকিল। আচ্ছা, শো আইপি ইন্টারফেস ব্রিক। এখন আমরা এখানে সাব ইন্টারফেস দেখতেছি, বাট এখানে আইপি অ্যাড্রেস বা কোনো কিছু এখানে নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, ডিলিটেড আর কি। তো এখানে যে ডিলিটেড দেখাচ্ছে এটাকে যদি আমরা একবার রিবুট করি, মানে পাওয়ার অফ করে অন করি, তাহলে দেখবো যে এই ইয়াটা চলে যাবে আর কি। তাহলে একটু চেক করে দেখি, আমরা এখানে সেভ করলাম কনফিগারেশন, তো এটাকে একটু স্টপ করি। এটা ম্যান্ডেটরি না যে এটা স্টপ করতে হবে আর কি, জাস্ট বোঝার জন্য। Okay. এখন আমরা ছিলাম সুইচ ওয়ানে। সুইচ ওয়ানে এখন আমরা কি করব, ইন্টারভিলেন্ট রাউটিংটা সুইচে করব। তো প্রথমে আমাদের কি করতে বলছে যে প্রথমে আইপি রাউটিং, যেহেতু সুইচে অনলি সুইচিং এর জন্য এটা রাউটিং এনেবল থাকে না, তো প্রথমে আমরা কি করলাম, লেয়ার 3 রাউটিংটা এনেবল করলাম, মানে IPv4 রাউটিং। এরপরে আমরা কি করব, যে ইন্টারফেস ভিল্যান, ভিল্যান আইডি কত, 10। তারপরে আমরা দিলাম নো শাটডাউন এবং ভিল্যান 10 এর আইপি অ্যাড্রেসটা বলে দেবো এখানে, 192.168.10.1/24 তো 555555.0। এরপরে হচ্ছে ভিলেন 20, তো এটা হচ্ছে আমাদের নো শাটডাউন। তারপরে আইপি অ্যাড্রেস, আমাদের এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 20.1, 20.1/24। তবে এইখানে আমাদের কাজ কিন্তু শেষ, দুইটা লাইন অনলি। হ্যাঁ, ইন্টারফেস ভিলেন আইপি অ্যাড্রেস শেষ। তো এখানে চেক করবো কি করে, শো আইপি রাউট। শো আইপি রাউট দিলে রাউট টেবিলে এখানে আগের মতো এই যে ভিলেন, সরি 10, আচ্ছা এই যে ভিলেন 10 এর এগেইনস্টে আমাদের সাবনেট এটা ডিরেক্টলি কানেক্টেড, এবং আর একটা হচ্ছে 20, এটাও ডিরেক্টলি কানেক্টেড, আমরা পেয়ে গেছি আর কি। ওকে, তো এখন আমরা যেটা চেক করতেছিলাম, হ্যাঁ এই যে ডিরেক্টলি কানেক্টেড, কনফিগারেশন ডান, দেন ভেরিফিকেশন। ট্রাবল শুটিং রাউটিং উইথ এসবিআই, যে আইপি রাউটিং যদি এনেবল না থাকে তাহলে আপনি পাবেন না আর কি, আইপি রাউটিং এনেবল করতে হবে। এগুলো হচ্ছে ভেরিফিকেশন আর কি। তারপরে ভিলেন কোনো কারণে দেখা যাচ্ছে শাটডাউন হয়ে আছে, সেটা হতে পারে যে শো আইপি ইন্টারফেস রিড, এই কমান্ড দিলে আপনি এখানে দেখতে পাবেন যে ভিলেনটা কোনো কারণে শাটডাউন হয়ে আছে কিনা আর কি। হ্যাঁ, তো এখানে শাটডাউন অবস্থায় নাই, এটা আপ অবস্থায় আছে, তার মানে এটা কমিউনিকেট করবে। এই এই জিনিসটা একটু চেক করতে হয় আর কি। তো শাটডাউন নো শাটডাউন গেল, তারপরে শো ইন্টারফেস স্ট্যাটাস, ইন্টারফেসের স্ট্যাটাসটা দেখতে হবে যেটা আপ কিনা, মানে কানেক্টেড কিনা আর কি। হ্যাঁ, তারপরে আরো কিছু হতে পারে, যেমন দেখা যাচ্ছে কেউ হয়তো বা দেখা যাচ্ছে কোনো একটা ভিলেন শাটডাউন করে রাখছে। হ্যাঁ, ফোর্সফুলি শাটডাউন করে রাখছে, ফোর্সফুলি শাটডাউন করে রাখছে, তাহলে যদি শাটডাউন করা থাকে তাহলে তো আমি ওইটা আর পাবো না, তাই না? ওকে, তাহলে এখানে যেটা বলছে যে ভিলেন যদি শাটডাউন থাকে কোনো কারণে, শাটডাউন করে রাখছে, সেক্ষেত্রেও কিন্তু এখানে আমি যদি চেক করি তখন দেখবো যে ভিলেনটা ডাউন। তো এগুলো হচ্ছে চেকিং এর বিষয়। তো শো ইন্টারফেস ব্রিফ দিলে এই চেকিং গুলো আপনার হয়ে যাচ্ছে আর কি। ভিলেন রাউটিং উইথ লেয়ার 3 সুইচ রাউটেড পোর্ট,
এখন মনে করেন যে আমার এই যে পোর্টটা, এই পোর্টটা হচ্ছে এখন কি হয়ে গেল, এখানে আমি গেটওয়ে বসাইছি, তাই না? তাহলে এই পোর্টটা হচ্ছে আমার কি অবস্থায় আছে, সুইচ পোর্ট। তাহলে এখানে আমি রাউটিং করছি, তো এটা হচ্ছে সুইচ পোর্ট, তো সে এটা হচ্ছে আবার রাউটেড পোর্ট। তো এটাকে কেমনে কমিউনিকেট করবে? আমি যদি পয়েন্ট টু পয়েন্ট আইপি চিন্তা করি, এটা হচ্ছে আমার সাবনেট, এখানে একটা আইপি বসাবো, এখানে একটা আইপি বসাবো, তো এটা তো সুইচ পোর্ট, এটা তো রাউটেড পোর্ট না। রাউটেড পোর্ট না হলে আমি সুইচ পোর্টে তো আইপি বসাতে পারবো না। হ্যাঁ, তাহলে এটাও আমাদের কি করতে হবে, এটা কিভাবে করা যায় সেটা এখন দেখতে হবে। এখানে এই জিনিসটাই বলা হচ্ছে যে কি বলছে, ইমপ্লিমেন্ট রাউটেড ইন্টারফেস অন সুইচেস। একটা সুইচে কিভাবে আমি একটা সুইচ পোর্টকে কিভাবে রাউটেড পোর্ট হিসেবে কনভার্ট করতে পারি আর কি। হ্যাঁ, কিভাবে করতে পারি, আমি সুইচ পোর্টে ইন্টারফেসে যাব, তখন আমি বলবো নো সুইচ পোর্ট। যখনই আমি নো সুইচ পোর্ট বলবো তখন সেটা রাউটেড পোর্টে কনভার্ট হয়ে যাবে। তারপরে আমি এখানে আইপি অ্যাড্রেস বসাইতে পারবো, আদারওয়াইজ আইপি অ্যাড্রেস বসাইতে পারবো না আর কি। তারপরে যে শো ইন্টারফেস স্ট্যাটাস, শো আইপি রাউট, এই কমান্ড গুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, তো এইটাকে আমরা এখন কি করতে হবে, রাউটেড পোর্ট, এটা পোর্ট নাম্বার কত ছিল, G0/0। তাহলে কনফিগার টার্মিনাল ইন্টারফেস G0/0, এটাকে আমরা কি ট্রাঙ্ক হিসেবে কনফিগার করছিলাম, এখন কি বলবো, নো সুইচ পোর্ট। তার মানে এখন আমি আইপি অ্যাড্রেস বসাবো, আইপি অ্যাড্রেস এখানে কত সাবনেট দিছি, 192.168.11.2 স্ল্যাশ কত, 24.255.255.255.0। ওকে, নো শাটডাউন। আচ্ছা, এক্সিট, রাইট। এখন রাউটারের এই জায়গায় আমরা কি করব, রাউটারের এই জায়গায় হচ্ছে সিসকো, সিসকো লগ ইন করলাম। এখন যদি আমরা শো আইপি ইন্টারফেস ব্রিফ দেই, তখন আমরা দেখবো যে এই যে gig0/0 ওই যে সাব ইন্টারফেস যেগুলো ছিল ওগুলো নাই। আচ্ছা, ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে হচ্ছে কত, 3। আমরা এটাকে কি করব, নো শাটডাউন, এটাকে আমরা আপ করে দিচ্ছি, সবগুলো পোর্টই আপ করে দিলাম। এখন আমাদের যে পোর্টটা কনফিগার করতে হবে সেটা হচ্ছে G0/0, যেখানে আমরা এই সাবনেটের একটা আইপি বসাবো। ইন্টারফেস G0/0, এখানে আমরা আইপি অ্যাড্রেস 192.168.11. হচ্ছে কত, 1 বসাইলাম। এই পাশে কত দিছিলাম, 2 দিছিলাম। তারপরে হচ্ছে আমাদের সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক সম্পর্কে তো আমরা জানি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এখানে আইপি বসানো শেষ, শো আইপি ইন্টারফেস পিক। তাহলে এখানে আমরা সেভ করলাম আমাদের আইপি কনফিগারেশন ডান এবং পোর্টের স্ট্যাটাস আপ। এখানে অনুরূপভাবে শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমরা দেখবো এখানে ইন্টারফেসের স্ট্যাটাস এইখানে এই আপ। এখন আমরা পয়েন্ট টু পয়েন্ট পিং করে দেখি যে আমি পাচ্ছি কিনা রাউটারকে। রাউটার হচ্ছে আমাদের 11.1 আর এর আইপি 11.2। হ্যাঁ, আমরা পাচ্ছি, তার মানে আমাদের পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন ডান। তাহলে এটা চেক করব কি করে, শো ইন্টারফেস, ইন্টারফেসের আইডি, তাহলে এখানে ইন্টারফেসের ডিটেইলস দেখাবে, শো ইন্টারফেস স্ট্যাটাস দেখলে এখানে আমাদের কি দেখাবে, রাউটেড। তো এখানে শো ইন্টারফেস G0/0 যদি দেখি, তখন আমাদের এখানে যে আইপি অ্যাড্রেস বসাইছি ওর ডিটেলস এখানে আসবে। আবার যদি শো ইন্টারফেস ব্রিফ দেই, তাহলে তো এখানে শো ইন্টারফেস স্ট্যাটাস, তাহলে এখানে কি দেখাবে, এই পোর্টটাকে অ্যাজ এ রাউটেড পোর্ট হিসেবে দেখাবে। এই যে G0/0 হচ্ছে রাউটেড পোর্ট, আদার পোর্ট গুলো কিন্তু ভিলেন আছে, ট্রাঙ্ক আছে, এগুলো হচ্ছে সুইচ পোর্ট। তারপরে শো আইপি রাউট, এটা তো দেখলামই। শো ইন্টারফেস, এইটা সুইচ পোর্ট যদি দেখি তখন কি দেখাবে, এখানে সুইচ পোর্ট ডিসেবল করা আছে, তার মানে এই পোর্টটাকে লেয়ার 3 পোর্ট হিসেবে কনফিগার করা হয়েছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে যে লেয়ার 2 অ্যাক্সেস এসভিআই সুইচ ভার্চুয়াল ইন্টারফেস, মানে হচ্ছে এই ভিলেনে এখানে মাল্টিপল ভিলেন থাকবে, এখানে গেটওয়ে গুলো থাকবে। তারপরে এখানে কি মাল্টিপল ভিলেন থাকবে, এখানে গেটওয়ে থাকবে, ডিস্ট্রিবিউশন টু 1 এবং 2 আর এই দুইটা হচ্ছে আমাদের কোর। routed interface, point to point layer 3 distribution and core. Routed interface, that means layer 3 interface. Implementing layer 3 ether channel, আমরা চাইলে কি করতে পারি যে এই যে রাউটার গুলো, সুইচ গুলো আছে, এখানে মাল্টিপল কানেক্টিভিটি করা আছে কোরের সাথে এবং ডিস্ট্রিবিউশনের সাথে। তো এখানে লিংক ক্যাপাসিটির জন্য আমরা কি করব, যে এই যেহেতু এটা লেয়ার 3 পোর্ট, লেয়ার 3 পোর্টে আমরা কি করতে পারি, এলএসিপি করতে পারি, লেয়ার 3 পোর্টেও আমরা এলএসিপি করতে পারি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, নো সুইচ পোর্ট করে নিতে হবে।
কনফিগারেশনটা একেবারে সহজ আর কি। প্রথমে কি বলছে, ইন্টারফেস পোর্ট চ্যানেল নাম্বার, আইপি অ্যাড্রেস, তারপরে এটা, তারপরে নো সুইচ পোর্ট। এখানে পোর্ট চ্যানেল নাম্বার, আইপি অ্যাড্রেস, নো সুইচ পোর্ট। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নো সুইচ পোর্ট বানাইতে হবে। রাউটেড পোর্টটাকে, সরি, সুইচ পোর্টটাকে নো সুইচ পোর্ট, রাউটেড পোর্ট বানাইতে হবে। হ্যাঁ, তারপরে চ্যানেল গ্রুপ, তারপরে চ্যানেল গ্রুপ নাম্বার, মোড অন, অনুরূপভাবে মোড অন। দেন হচ্ছে কি হবে, আমরা পোর্ট চ্যানেলের ভিতরে আমাদের আইপি অ্যাড্রেস আমরা কনফিগার করে দিব। দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে আমাদের এই লেয়ার থ্রি ইথার চ্যানেল কনফিগারেশনটা ডান। তখন আমাদের এখানে চেক করলে দেখবো পোর্ট চ্যানেল বা লেয়ার থ্রি পোর্ট গুলো এখানে রাউটেড পোর্ট হিসেবে দেখাচ্ছে। ইথার চ্যানেল সামারি দিলে এটা ইউজ হচ্ছে কিনা, এই যে যেমন এখানে দেখবো আর ইউ, আর মিনস হচ্ছে লেয়ার থ্রি, ইউ মিনস হচ্ছে ইউজ। লেয়ার থ্রি তে চ্যানেল চেক করার বা ট্রাবল শুট করার জন্য আমাদের ওই যে নো সুইচ পোর্ট করা আছে কিনা, তারপরে স্পিড, ডুপ্লেক্স, ফিজিক্যাল প্রপার্টিজ গুলো ঠিক আছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো চেক করতে হবে। তখন এটা আপ হবে, আদারওয়াইজ আপ হবে না আর কি। তো লাস্টের যেটা ইথার চ্যানেলের যে ইয়াটা, এটা আমি স্কিপ করলাম, কনফিগারেশনটা দেখালাম না। এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন আর কি, এটা আপনাদের কাজ দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। এখানে যে আমাদের চারটা পোর্ট, চারটা পোর্টকে নো সুইচ পোর্ট করবেন, ঠিক আছে, বা দুইটা সুইচ নেবেন, দুইটা সুইচ নিয়ে চেক করে নেবেন। তো আজকে মোটামুটি পড়াশোনা হচ্ছে ছিল এতটুকুই। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। কারো কোনো কোয়ারি আছে? একটু কথা বলতাম একটা। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা কথা বলতাম। হ্যাঁ, হ্যাঁ, বল। হ্যাঁ, ভাই ওই যে এই গ্রুপ 1-এ সিসিএন এর যে গ্রুপ 1টা ছিল ওইটাতে তো ওই যে 28টা ক্লাস হয়েছিল, তারপরে হ্যাঁ, কি হ্যাঁ, ওইটা কি বাদ হয়ে গেছে? না ওইটা আমি আসলে সময় পাচ্ছি না, ও সকালের দিকে আচ্ছা একটু আচ্ছা আচ্ছা মানে সময় ম্যানেজ করতে পারছি না। তো আচ্ছা আচ্ছা যেহেতু আমি সময় ম্যানেজ করতে পারছি না, ওই জন্য চিন্তা করলাম ওইটা তো মোটামুটি আমরা কাভার করছিলাম। তো হ্যাঁ যেহেতু এই ক্লাসটা হচ্ছে, ওই জন্য গ্রুপে অ্যানাউন্স করে দেওয়া, যাতে করে আপনারা বাকিটা এখান থেকে কাভার করে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করছি যে ওটা বাদ হয়ে গেছে, এটা মনে হয় শুরু হয়েছে, হুম, এই হুম, জন্য হ্যাঁ, জিজ্ঞাসা হ্যাঁ, করা। ওইটারই রিকভার করে দিচ্ছে এখানে। এই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মানে ওইটা ঠিক আছে। সেপারেট টাইম পাচ্ছি না আমি, ওই জন্য এটা ইয়া করছি আর কি। হুম, ও ওখানে তো আচ্ছা ঠিক। 19টার মতো ক্লাস হয়ে গেছিল সম্ভবত। আমরা কত সেকশন কমপ্লিট করছিলাম যেন ওইটাতে? ওইটা 19টা না, আরো বেশি হয়েছে। ওটা 28টা ওকে। মতো, মানে ওই যে ওয়্যারলেস ওয়্যারলেস পর্যন্ত হয়েছিল। ও, ও, তাহলে এই কয়েকটা ক্লাস একটু রিপিটেশন হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আপনারা একটু কমপ্লিট করে নেন ওইটা, ওই সময়টা আমি একটু ভিন্ন কাজে বিজি থাকি, মানে আচ্ছা হয়ে গেছি আচ্ছা। আর কি, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে তাহলে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, হ্যালো। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, আজকে তো আমার মানে এটা ফার্স্ট ক্লাস। হয়তো হুম, হুম। আগেও ক্লাস হয়েছিল, আমি তো আগের আসলে ক্লাসগুলো রেকর্ডেড ইয়া পাবেন আপনি। আমি আজকের ভিডিওটা ওই চ্যানেলে আপলোড করে লিঙ্কটা দিয়ে দিব। ওইখান থেকে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে আচ্ছা আচ্ছা আপনি ফার্স্ট ক্লাস থেকে আপনি রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবেন, হ্যাঁ। প্রথমের দিক আচ্ছা থেকে আচ্ছা। একটু নিজে একটু ট্রাই করার চেষ্টা করেন, যে যেগুলোতে বুঝবেন না একটু ক্লাসে জিজ্ঞাসা করবেন, আস্তে আস্তে করে জি। কভার করে নিতে হবে আর কি। হুম, ঠিক আছে, আর জি নতুন ব্যাচ জি। স্টার্ট হইতে বহুত দেরি হবে, ওই জন্য আচ্ছা আহ আচ্ছা। এটাতে একটু করতে হবে কষ্ট করে আর কি, হ্যাঁ। জি, ঠিক আছে। জি, জি, ঠিক আছে আসসালামু তাহলে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আল্লাহ হাফেজ তাহলে সবাইকে।